তোমার সঙ্গে ভালো ব্যবহার করে না, ওই জানটা যেদিন বাইর করেছিল কষ্ট দিছে, আসাম দিছে রে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল আমার বন্ধুরে জানায় আয় তার জানটা বাইর হলো কেমন করে জানায়। আজরাইল কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, এই দুনিয়ার মধ্যে সবার জান বাইর করার জন্য আমি জগতের মধ্যে আসি না। আরে আমি আজরাইল দুনিয়ার মধ্যে আমার থাকে, জমিনের মধ্যে পা, আসমানে থাকে মাথা মুবারক। আমি এত বড় দানব, সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। ওই আসমান থেকে এমন ভাবে একটা বিলকি মারিয়া দিই আমি দানব, এক নজর দেখিয়া তার কলিজাটা যায় ফাটিয়া। এই দুনিয়ার সমস্ত পানিগুলো যদি সেদিন তার মাথায় ঢালে দেয়, আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমি এমন দানবের দানব, এক চুট পানি এই জমিনের মধ্যে পড়বে না। আর আমি এমন দানবের আকৃতি হয়ে যায় রে বান্দা শোন, এই বান্দা যখন ওই পৃথিবীর সমস্ত পানিগুলো তখন যদি গালে দেয়া হয়, এই তৃষ্ণা মিটবে না রে দরদি বন্ধুরা শুই না লও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার জানটা তুমি কেমনে বাইর করে লাগে বলো। বলে হুজুর আপনার বুকের উপরে শুধু হাত মোবারক রেখেছিলাম, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার জানটা ঠিক এমনি বাইর করেছিলাম। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই যন্ত্রণা যদি এত কঠিন হয় রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি পিরাপিরি করো, যাদের তুমি কষ্ট দাও, যারা পায়খানা প্রস্রাব করে দেয় মরণের সময়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমার নবী ডাকতে বলে আজরাইল রে তুমি আর কোন দিন কেঁদেছিলে একটু বলো। বলো হুজুর আর একটা দিন কেঁদেছিলাম যেদিন সাদ্দাত বাদশা জান্নাত বানাইল। হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনিয়া তৎকালীন জামানার নবী বনি ইসরাইলদের নবী হুদ আলাইহিস সালাম ওনার কাছ থেকে সাদ্দাত বিবরণ শুনলেন, জান্নাতের নিয়ামতগুলো কেমন, কেমন ভাবে ইটগুলো কেমন ভাবে সাজানো হয়েছে। শুনিয়া শুনিয়া সাদ্দাত যখন দুনিয়ার মধ্যে ওরে মুসলমান শুই না লও, দীর্ঘদিন পরে একটা জান্নাত বানাইল। ওই জান্নাতখানা বানাইয়া যখন প্রবেশ করবে, জান্নাতের মধ্যে পা লাগাইবে, এমন সময় আমি আজরাইল যে আমার আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে তার ধরলাম, দরিয়া বিদায় করে দিলাম। করুণায় বিনয় করেছিল আজরাইল এতদিন পরে আমি জান্নাতখানা বানাইলাম, একটা বার সুযোগ দে, আমি একবার ঘুরে দেখবো আমি জান্নাতের মধ্যে যাব। ওর ওই করুণ কান্না দেখিয়া, ওই রকম স্যালেন্ডার কাটা দেখিয়া আমি আজরাইল সহ্য করতে পারি না রে। ওদিন বাঁচার জন্য সাদ্দাত কিন্তু অনেকগুলো সাদ্দাত বানাইল, কৃত্রিম আকারে সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘিরে রেখেছিল, যাতে উনি মৃত্যুবরণ না করে জান্নাতটা দেখে যেতে পারে। সেই সুযোগটা আমার আল্লাহ দেয় নাই, ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী কাজরেল জানোনি, এই দুইটা লোকে একটা লোক ওই সাদ্দাত ছিল সমুদ্রের মধ্যে, যারে তোল্লা রক্ষা করলো, যারে বাঁচাইলো, যার মাকে তুমি জানটা কবাজ করলা, যারা দেখিয়া চোখের পানি ছাড়লা, এই বড় হইয়া আল্লাহ তার বিশাল রাজ্যের সম্রাট বানাইল। শুধু তাই বানাই নাই, এরপরে নিজেই জান্নাত বানাইল, আল্লাহর সঙ্গে বিদ্রোহী ঘোষণা করলো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আজকে নামাজ বাদ দিয়া কাজ করতেছো, মাঠে কাজ করো, নামাজ বাদ দিয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করো। আজান পড়ে যায় কাজে ব্যস্ত থাকো, আজান পড়ে যায় তুমি অফিসে ব্যস্ত থাকো, আজকে আজান পড়ে যায় তুমি কর্মগত অবস্থায় আছো, তুমি আল্লাহর জিকির করলা না, নামাজ পড়লা না, সুদ ঘুষ খায় বাড়ি গাড়ি করলা
বলারে বান্দা এই দুনিয়ায় চিরদিন থাকবা না, ওই ঘরে তুমি বসত করতে পারবা না। হয়তো 40টা বছর 50টা বছর ওই ঘরে তোমার বসত বাড়ি হবে, হঠাৎ একদিন ওই ঘর ভেঙে যাবে, সব ফেলায় তুই চলে যেতে হবে। আজকে সেই খোদার গোলামি করো, আল্লাহর গোলামি করো, তাহলে ইহকাল পরকাল তোমার শান্তি হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই গাড়িটা জানে লাশটা কত ভারী। বাবারে জিগাইবেন সন্তানের লাশটা কত ভারী, বাবা বলবে দুনিয়ার মানুষ আগে বুঝতে পারি না, কলিজার টুকরা সন্তানের লাশ যখন কাঁধে নিলাম রে, মন বলল সারা পৃথিবী যেন আমার ঘাড়ে বোঝা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মন চলে তো প্রাণ চলে না, মন চলে তো প্রাণ চলে না, কেমন করে যাই ঘরে বাজান রে তোর প্রেমের মায়ার বাঁধন শিরে, বাজান রে তোর প্রেমের মায়ার বাঁধন শিরে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। মানুষের দুইটা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। বান্দারে তুমি দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ কদমতলির জমিনে গুনাহগারদের বসাইছ মুসলমান, এখনো পর্যন্ত আমি মৃত্যুবরণ করি নাই। আজকের রাতটা কাটবে কেউ বলতে পারি না। মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম বাহারের শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে সবচাইতে সহজ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল, মুর্দাগণের স্মরণের মাহফিল। আমাদের আপন জনেরা যারা ঘুমায় গেছে রে, অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। মরণের সময় অনেকের জিহ্বাখানা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও কদমতলের বাবারা শুইনালন, এই মরণের পেয়ালা পান করতে হবে। কত মানুষের দাফন করাইলা, কাফন করাইলা, কত মানুষ মরণের পর চোখ দুটি বড় হয়ে যায়।
ইমাম সাহেব হুজুর আসিয়া চোখ দুটি বন্ধ করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, জিহ্বাটা গালের মধ্যে ঢুকায় দেয়া হয়। বাজান রে, মুখটা বেঁকা হয়ে যায়, সোজা করে দেয়া হয়। পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করে দেয়া হয়। এই দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেল, আল্লাহ কখন যেন আমার আপনার মৃত্যুর ডাক এসে যাবে, আল্লাহর দরবারে কানবেন আর বলবেন, আল্লাহ ওই মৃত্যুটা আমাদের সহজ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। একটু মহব্বতে বলতে পারবেন নি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালেন কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় আরো জোরে বলেন, যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ার মুসলমান, বলতেছিলাম দুটি সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো গো, দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, আজকে নবী নবী বলে গলা ফাটাও, মুখের দাড়িগুলো 30 বার কামাও। এরে মুসলমান শুই না, লাও দিলের কান্ডা লাগা শুনে নাও। ফজরের নামাজ কাজা দিলারে বান্দাও, এই ফজরের রক্ত তুমি উঠলা না, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। আল্লাহ কয়, বান্দারে তুই আমার নবীর প্রেমিক হইয়া গেলি, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি বান্দা যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলে। এখন যদি দিনের বেলা মৃত্যু হয়, তোর মরণটা হবে নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি কেমনে যাব ওই না কবরে, এলাহি কেমনে থাকবো মাটির কবরে, আমি কেমনে থাকবো মাটির কবরে, এলাহি কেমনে থাকবো মাটির কবরে। যেদিন আমায় রাখবে ধরে, বাতি সাথী নাই সঙ্গে রে, ওদিন আমার অন্ধকারে আর
ওদিন আমার অন্ধকারে থাকবো কেমনে ওগো এলাহি কেমনে থাকবো মাটির কবরে আমি কেমনে থাকবো মাটির কবরে ওগো এলাহি কেমনে থাকবো এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাবটা লিখলেন তার বিবরণ আমি দিতেছিলাম যারা ঘুমের ঘরে মারা যায় মুসলমান নামাজগত অবস্থায় মারা যায় খানা খাইতে যে মারা যায় দুর্ঘটনায় মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত ফেলি কত মৃত্যু হয় আমার নবীজি বলতেছে আজরাইল রে আমি তোর কাছে জানতে চাই পৃথিবীর মধ্যে কত মানুষের জান কবজ করলা এই জানটা কবজ করতে যায় কি একবার তোমার অন্তর কাঁদে নাই কত কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসছো মারকল থেকে সিনাইয়া কত বাবা লেখাপড়া করাইছে সন্তানের বড় আলেম বানাইছে দুনিয়া থেকে সেই সন্তানরে দিছো বিদায় করিয়া কত টাকা পয়সা খরচ করে বিদেশের মাটিতে পাঠাইলা মৃত্যু ব্যক্তির কফিনে করিয়া নিয়ে আসলে মুসলমান শুনে নাও আজরাইল কয় হুজুর এই দুনিয়ায় দুইটা মানুষের জান কবজ করতে যা আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই আমি আজরাইলের দিলে কোনো মায়া নাই আমার দিলে কোনো দয়া নাই আমার মাবুদের হুকুম হলে সঙ্গে সঙ্গে আমি তারে ফেলায়া দিই তবে দুইটা মানুষের জান কবজ করতে যায় আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার নবী বলেন জিবরিল আজরাইল রে এই দুটি লোক কে কে একটু বলতে পারোনি ডাক দে কয় ও আল্লাহর নবী শোনেন গো এক নাম্বার হলো ওই সাগরের মাঝখানে যখন ওই সাগরের মাঝখানে নৌকাটা ভেঙে গেল বড় তুফান আসিয়া টলা নৌকাটা যখন লঞ্চটা এলোমেলো হয়ে গেল ওই লঞ্চের মধ্যে একটা মা একটা সন্তান প্রসব হলো এই সন্তান যখন ডেলিভারি হলো ওই সন্তানটাকে একটা তক্তার উপরে রাখায়া দিল বাসায়া দেওয়ার পর বাকি তক্তাগুলো তলায়া গেল একটা কাঠের টুকরা বাসা ছিল এর উপরে আমি রাখলাম তারে রাইকা দিলাম একটা বালককে সঙ্গে সঙ্গে বালকের মারে দুনিয়া থেকে বিদায় করায়া দিলাম ওদিন আমি আজরাইল সহ্য করতে পারি নাই এই বাদানরে সাগরের তুফানের ঢেউ আসিয়া বাচ্চাটা মারা যাবে কষ্ট পাবে এই কষ্টে আমি সহ্য করতে পারি না আল্লাহ এত বড় বিপদ তুমি দিলা এই বিপদের পর তার মাকে তুমি দুনিয়া থেকে আমার দুনিয়া থেকে বিদায় করিয়া দিলা